আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা খবর লইয়া হাজির হইছি, যেটা লন্ডনের এই মুহূর্তে আমরা সকলের লাগে একটা হতাশাজনক খবর এবং খুবই ভয়ঙ্কর একটা খবর হওয়া যায়। বিশেষ কইরা যারা অসুস্থ, যারা এইজ হয়ে গেছে, তারারে আসলে মানে মারবার লাগি একটা বিল তারা পাস করাইতো স্যার, অর্থাৎ আইন পাস করতো স্যার আকিল, যেটার মাঝে তারা যে সময় দেখবো কোনো মানুষ বেশি অসুস্থ বা লাইফও বেশি সাফার করা, তো তারা আকিল ডাক্তার হলে জিকাইব যে তুমি কিতা চাও নি আর লাইফও বাঁচতায়, আর যদি তুমি বাঁচতায় চাও না তে তোমার আমরা একটা ইনজেকশন দিব, যে ইনজেকশনের মাধ্যমে আস্তে আস্তে তোমার হার্ট কাজ করা বন্ধ হইব, লিভারে কাজ করা বন্ধ করব, বিভিন্ন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাব এবং খুব তাড়াতাড়ি তুমি মারা যাইবাই। তো একটারে ইংলিশ যারা আছেন এরা কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্ট করছেন, কিন্তু এজ এ মুসলিম আমরার মুসলিম কমিউনিটি আমরার লগে আরও যারা মুসলিমর মানে অমুসলিম আছেন এরাও কিন্তু এডইয়া তারা অবজেকশন জানাইরা যে একটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এটা যদি বিল পাস হয়ে যায়, এই আইনটা যদি ইউকের মাটিত পাস হয়ে যাইতে তারা শুধুমাত্র যে অসুস্থ রোগী বা বয়স্ক মানুষ মারবো একটা নয়, অনেক ক্ষেত্রে তারা যে সময় দেখবো একজন মানুষ ধরে লাগা ইয়াং মানুষও বড় বড় রোগ হয় নানি, রোগ হইলে তো তারার গেছে ট্রিটমেন্টর লাগি মানুষ সকল যায়, আর এটা ট্রিটমেন্ট সকল বেশি এক্সপেন্সিভ থাকে, এটা মেডিকেশনের বেশি দাম থাকে, তো ওটা খরচটা কিন্তু তারা বাঁচবার লাগি দেখা যাইব যেন অনেক ক্ষেত্রে ইয়াং মানুষরেও তারা এটা ইনজেকশন দিয়া মারিলার। আর বেশি আর সবথেকে ভয়ঙ্কর যে জিনিসটা, যে একজন মুসলিম হিসাবে আমরা লাইফও যদি তারা ইলা কিচ্ছু করতে চায়, একটা সুইসাইডের পর্যায়ে পড়ে, যে একজন এইজ পিপল বা একজন অসুস্থ মুমূর্ষ রোগী, যে একটা অসুস্থ মানুষ অবশ্যই তাই ব্রেইনে কিন্তু নর্মাল মানুষের মতো কাজ করতো না, তাই যেহেতু বিভিন্ন ডিজিজে আক্রান্ত তাই ব্রেইনও কিন্তু একটার এফেক্টার, আর একটা সময় অসুস্থ মানুষ যারা আছেন এরা কিন্তু ডিপ্রেসড হয়ে যায় এবং ডিপ্রেশনের মধ্য দিয়া তারা লাইফ যায়। তো ডিপ্রেশনে থাকাকালীন যদি একজন মানুষে জিকানি হয় যেন তুমি কিতা তোমার ইনজেকশন দিলাইতাম নি, তুমি ইতা কষ্ট থাকিন পরিত্রাণ পাইবা, এতে তুমি মরি গেলে তো আর ইতা কষ্ট থাকতো না। তো একজন ডিপ্রেশনের মানুষে তো অবশ্যই কইব যে আমারে জলদি ইনজেকশন দিয়া মারিলাও। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হইব এটা একটা সুইসাইড অ্যাটেম্প্ট হয়, যে এজ এ মুসলিম আমরা একটা জানি যে আল্লাহ তালা আমরারে হায়াত দিছেন, আল্লাহ তালা আমরারে দুনিয়াত ফাটাইছেন এবং আল্লাহ তালার যেদিন হুকুম হইব আমরা ওদিন দুনিয়াটা কিন যাইমুগি, কিন্তু এর মাঝখানেও যে এরা আমরার লাইফ হল লইয়া চিনিমিনি খেলার আমরারে সুইসাইড করবার লাগি তারা মানে একটা প্ল্যান রেডি করে, একটা যেন কার্যকরী না হয়, একটার অবজেকশন হিসাবে যেন আমরা আস্থা কমিউনিটির মানুষে শুধু বাঙালি নাই, শুধু মুসলমান নাই, ও মুসলিম যারা আছেন সকলে যেন অবজেকশন করেন, ওটার লাগি এখানে একজন সলিসিটার বাইয়ে প্রপারলি গাইড করছেন যে আমরা কিলা কিতা করলে আসলে একটার বিপক্ষে আমরা আওয়াজ উঠবো, আমরা যে এমপি আছেন লোকাল এমপি, আমরা যেন লোকাল এমপির কাছে মেসেজ ফাটাই, ইমেল ফাটাই, আমরা যেন একটার বিরুদ্ধে উবাই। তো এটার বিরোধিতা করলে যে হইব এই আইনটা কার্যকর হইতো না, প্লাস আমরার যে মুরব্বী চাচা মা এরা আছেন এরা কিন্তু একটা পর্যায়ে মানে বড় ধরনের এই সুইসাইড অ্যাটেম্প তাকিন বাঁচবা। আর অবশ্যই আজকের ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার কইরা দিবা, সবর কাছে ইউকের পৌঁছাইয়া দিবা যেন তারা বাইটার ভিডিওটা প্রপারলি দেখেন, এবং বাইটাই আসলে ইবেরিস্টার বাইয়ে কিলা আমরা ইনস্ট্রাকশন দিরা, কোনানো আমরা ইমেল করতাম, কোনানো আমরা অবজেকশন জানাইতাম, ও বিষয়টা আপনারা ক্লিয়ারলি শুনকা এবং সাপোর্ট করবা অবশ্যই, যে এই জিনিসটা যেন এই আইনটা যেন পাস না হয় ইউকে, এটা যদি ওই যাইতে মানে আমরার ভবিষ্যৎ অন্ধকার। আপনারা একটা মনে রাখুন যেন, আর সতর্কতার সহিত আসলে আমরা উচিত একটু সময় বার কইরা আমরা যারা মুরব্বী চাচা চাচি আছেন বা মা খালা হলে দেখরা আমার ভিডিওটা, আপনারা অবশ্যই ভিডিওটা আপনার ঘরও যদি কোনো ইয়াং ফুয়া অথবা ফুরিন তখন তারারে দেখাইবা এবং তারার মাধ্যমে আপনি আপনার নাম আপনার অ্যাড্রেস দিয়া আপনার লোকাল এমপির গেছে
একটা ইমেল ফাটাইবা যে এই জিনিস আপনারা চাইন না। তো অবশ্যই ভিডিওটা দেখোকা। আসসালামু আলাইকুম। গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আজকে একটা ভেরি জনগুরুত্ব সম্পন্ন একটা কনসার্ন আমরা তুলে ধরতে চাই। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের যে এমপি, যাদের সঙ্গে মোটামুটি একটা রিলেশনশিপ আছে, এবং আমাদের পরিবারগুলোর মধ্যে আজকাল প্রতিটা পরিবারের ছেলেমেয়েরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি গোয়িং, এই সমস্ত ছেলে মেয়েদেরকে সাহায্য নিতে হয়। আপনারা নেন, খুবই ইমার্জেন্সি যে অ্যাসিস্টেড ডাইং বিল 2024-25, ওই বিলটাতে সেকেন্ড ভোটিং হবে কিন্তু আগামী শুক্রবার 29 তারিখ নভেম্বর। কাজেই করে 10 জন এমপিকে অ্যাটলিস্ট ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে একটা ভোটে গত সপ্তাহে কিন্তু এই বিলটা পাশ হয়েছে। কাজেই এই কমিউনিটির পক্ষ থেকে আমরা যদি মোটামুটি এই দাবিটা তুলে ধরি যে শুধুমাত্র ধর্মীয় কনসার্ন না, ফেথ কমিউনিটির যে বা যারা আছেন, আমরা তো মুসলিম কমিউনিটি এটাকে অপোজ করতেছি, খ্রিস্টান কমিউনিটি বলেন, জুইশ কমিউনিটি বলেন, সবাই কিন্তু এটার এগেইনস্টে ক্যাম্পেইন করতেছেন। ইভেন আজকেও যেটা LB24 এর সকালের নিউজে দেখছি যে আপনার জাস্টিস মিনিস্টার শাবানা মাহমুদ, গর্ডন ব্রাউন সাবেক প্রাইম মিনিস্টার আপনার টরি দলের, সবাই কিন্তু কনসার্ন, কারণ এই বিলটার অপব্যবহার হওয়ার খুবই সম্ভাবনা। কারণ ভালনারেবল কমিউনিটি, অর্থাৎ যে বা যারা মোটামুটি 3 থেকে 6 মাস, মেডিকেল সায়েন্সের ভাষায় যে এদের টার্মিনালি ইল, যে কোনো সময় এরা মারা যেতে পারেন 3 থেকে 6 মাস, তখন তাকে যাতে শান্তিতে মৃত্যু দেওয়া যায়। দেখেন কত বড় একটা আমরা কি করি, আমরা ফেথ কমিউনিটির মানুষ সবাই বিশ্বাস করি আল্লাহ হোক, গড হোক, ঈশ্বর হোক, সবাই বিশ্বাস করি জন্ম মৃত্যুটা কিন্তু আল্লাহর হাতে। কাজেই এই অর্থে এই মৃত্যুটা কিন্তু আপনার আত্মহত্যার সামিল হয়ে যাচ্ছে। এবং কোন দিকে আজকে বস্তুবাদী মন মানসিকতা, ম্যাটেরিয়ালিস্টিক ভিউয়ের কারণে আমরা কিন্তু আজকে এমন একটা পর্যায়ে যাচ্ছি, এইটার খুবই অপব্যবহার হবে। এবং সবচেয়ে বড় জিনিস, যারা আজকে আমরা যারা আছি, আগামী এই আইনটা 2024 এবং 25-এর যে অ্যাসিস্টেড ডাইং বিল 2024-25, যদি এটা শুক্রবারে আপনারা পার্লামেন্টের এমপিদের কাছে এই দাবিটা তুলে ধরেন, আমরা কিন্তু একটা ড্রাফট ইমেল লেটার ওই এর সঙ্গে, আমাদের এই মানে আহ্বানের সঙ্গে, জনগুরুত্বপূর্ণ ইম্পর্টেন্সের সঙ্গে থাকবে আপনার ছেলে বা মেয়েকে দিয়ে আপনাদের নাম, আপনার অ্যাড্রেস না দিলে কিন্তু এখন হয়তো নতুন সিস্টেম, তারা এটা ওপেন করবে না বা রেসপন্স করবে না। কাজেই লোকাল এমপিদের সঙ্গে ইমার্জেন্সি আপনার ইমেলটা পাঠিয়ে দেন, ছেলে বা মেয়ের সাহায্য নিলে কোনো অসুবিধা হবে না। এবং মাই লোকাল এমপি গুগলে গিয়ে সার্চ দিলেই, আপনার পোস্ট কোড দিলে আপনার কিন্তু লোকাল এমপির অ্যাড্রেস আসবে, ইমেল আসবে, ওই ইমেলে সেন্ড করে দিবেন। শুধুমাত্র আপনাদের নাম এবং অ্যাড্রেসটা বসাতে হবে। মোটামুটি এটা আমরা একটা ফরম্যাট করে দিয়েছি। সবাইকে অনুরোধ করব যে যেভাবেই পারুন, ইমার্জেন্সি ফর দ্য সেক অফ আওয়ার কমিউনিটি, ফর দ্য সেক অফ আওয়ার কি বলে ওইটাকে, যে আমাদের স্বার্থ, শুধুমাত্র মুসলমান নয়, যে কোনো ফেথ কমিউনিটির স্বার্থ রক্ষার জন্য এটা জনগুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সংবাদ। সবাই এটাকে আপনার নিতে হবে, এবং যাতে সবাই এটাতে অংশগ্রহণ করেন। মিনিমাম 10 জন এমপিকে আমরা যদি ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে অ্যাটলিস্ট এই বিলটাকে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো। গত সপ্তাহের ভোটে কিন্তু এক ভোটে এটা পাশ করছে। কাজেই সবাই এগিয়ে আসুন, দলমত নির্বিশেষে, ভেদাভেদ ভুলে আমরা যাতে ওই জিনিসটাকে আটকাতে পারি পার্লামেন্টে। আদারওয়াইজ আমাদের সবার এই ভালনারেবল কমিউনিটি, টার্মিনালি ইল, 6 মাস বা 3 মাসের যে ডাক্তার মেডিকেল সায়েন্সের যে দেয়, তাদেরকে কিন্তু আমরা একটা আত্মহত্যার দিকে ঠেলে দেবো এই আইনের অপব্যবহারের কারণে। কাজে সবাইকে ধন্যবাদ, এবং সবাই জিনিসটা গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন, এবং সামাজিকভাবে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের কমিউনিটি বলেন আর ওয়াইডার কমিউনিটি বলেন, যে বা যাদের ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে যাদেরই যে ধরনের যোগাযোগ আছে, সবাই এটাকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। আসলে এখানে আপনারা দেখতে পারা যে প্রস্তাবটা ওলা তুলে হয়েছিল যে যারা আসলে আছে না, নিজের বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ার বাদে লাস্ট স্টেজও তখন, অর্থাৎ যে কোনো সময় মারা যায় বা
ডাক্তারের ডিক্লেয়ার দেয় তো তারার লাগে আসলে এটা তা করা হয়েছে বাট এটা যে সময় বিলটা পাস করা হয়েছিল এই সময় দেখা যাইব যে তারা এটার প্রচুর পরিমাণে অপব্যবহার করেন এটা আমরা মুসলিম হিসাবে একটা কোনো লাগানে মানা উচিত না মানতাম পারতাম না আমরা এর লাগে আজকে ভিডিওটা আপনার লগে আমি শেয়ার করছি যারা আমার ভাই বোনাই নাচেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই ব্যারিস্টার বাইয়ে জেলাখানি কইছেন আপনারা লোকাল কাউন্সিলরের কাছে ইমেল ফাটাওকা ইনশাআল্লাহ যে যার জায়গা থেকে আমরা যদি প্রতিবাদটা করিতে অবশ্যই হয়তো বা একটা আর বুটিং হইতো না আর এটা ফেইলার হয়ে যাব আর আউকা ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবার আল্লাহ যেন আমরারে ইতা ফিতনা তাকিন বাঁচাইন কারণ ইদেশ ই যে ভয়ঙ্কর অবস্থা আরম্ভ হয়েছে 1-2 দিন বাদে বাদে তারা একটা আইন লইয়া উবাই যায় যেটা আসলে শুনলেও আমরা ডর করে সত্যি কথা যেটার ইদেশও তারা যে কিতা প্ল্যান করে তারা হয়তো বা ও প্ল্যানও করিলার যে হয় দুনিয়া তাকিন উঠাই লিতাম আর নাইলে দেশ তাকিন বিদায় করিলতাম ওলা প্ল্যানও তারার আসলে ফিউচারও যেটা মনে হর আর সব তাকিন খারাপ লাগে ওখান শুনা যে আল্লাহ যেদিন মৃত্যু দিবা ওদিনত তো আমরা মৃত্যু হইতো রোগেও কার যে সাল্লাখানি হোক অবশ্যই তো মৃত্যু তো আল্লাহর নির্ধারিত দেয়া সময়ও হইতো বাট ডিপ্রেশন আইয়া যদি কোনো রোগে তারারে সাইন কইরা দিলেন যে তাই তারার ইনজেকশনের মাধ্যমে তাই মৃত্যু চাইতে তো এটা একটা সুইসাইড হয়ে যায় আল্লাহ যেন আমরা ইমানটা আরো মজবুত করুন আল্লাহ তাআলা যেন আমরা এই ফিতনা তাকিন ফানা দেন আর এই আইনটা যেন আল্লাহ তাআলা যে কোনো লাখানি একটারে যেন পাস না হইতে দেন আর সকলে অবশ্যই আপনারা উচিল্লা করবা চেষ্টা করবা আর আরো একটা কথা আপনারা জানেননি যে ও যে করোনার সময় প্রচুর মানুষ মারা গেছেন বিশেষ কইরা যারা মই মুরব্বী আসলা এরারে তো তারা হসপিটাল গেছেন সর্দি কাশি তাপ লইয়া হিকানো যাওয়ার বাদে কিছু 2-3 দিন বাদে তারা লাশ সকল বাড়াই আইছে তো আমরা কিন্তু একটা জিনিস গেস করিলছিলাম যে মানুষও করোনা লইয়া হসপিটাল যায় আতে গোনা কয়জন মানুষ বাচ্চাইন বাকি সকলেরও তারা লাশ বাকরিয়া দেয় এটার পিছনে কত বড় ভয়ঙ্কর কিছু থাকতে পারে হয়তো বা আল্লাহ সপ্তাহ দেখরা আমরা জানি না বাট আমরা গেস করতাম পারি তারা এখন আইনের মাত তুলছে যে আইন পাস কইরা তারা মানুষে মারতো স্যার কিন্তু এর আগে যে করোনার সময় অতময় মুরব্বী মানুষ সকল মারা গেলা ইয়াং পিপুল হল যারা করোনায় গেছেন এরাও তারা রাতটা কিন্তু ফিরত আইতে পারছেন না লাশ আইয়াইছেন এটার পিছনে আসলে আপনারা কিতা মনে হয় যে তারা কিতা হায়াত ফুরাইছে আর মারা গেছেন না তারারে মারা হইছে অনেক অবজেকশন কিন্তু করোনার বাদে আমরা পাইছি নিউজ হলেও দেখছি যে অনেকেই যারা সারভাইভ করছিলা এরার যে তারার এক্সপিরিয়েন্সগুলা যে সময় তারা নিউজ আইয়া শেয়ার করছেন এগুলা আসলে ভয়ঙ্কর রকমের এক্সপিরিয়েন্স তারা মানে তারা ওলাখানিও এক্সপিরিয়েন্স করছেন যে এগুলা হসপিটাল আছিল না একটা মোটামুটি একটা জমাখানা আছিল ওলাখানি অবস্থা তো আসলে যে বা যারও মুরব্বী গেছেন এই মিডল এজর গেছেন করোনা হইয়া হোক আর অন্য রোগ হইয়া হোক এরারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেও লাশ হইয়া বাড়াইয়া হওয়া লাগছে হসপিটাল তাকিন যদিও আল্লাহ তাআলা সব কিছু জানেন আমরা কিচ্ছু জানি না বাট আমরা গেস করতাম পারি কিছুটা হইলেও যে একলগে অত মানুষের মৃত্যু আসলে কোনো লাখানি আশা করা যায় না এমনকি তা করোনার বহুত বাদেও কিন্তু মানুষ সকল হসপিটাল গিয়া আর বেকাইছেন না করোনা লইয়া তারা হয়তো বা ওটাও মনে করছে যে করোনা লইয়া যেহেতু আইছেন এই করোনা আরো মানুষের গেছে যাইব তো ওখানেও শেষ দেয় ও তারা শেষ দেয় বাট লন্ডনের ভয়ঙ্কর আরো একটা নাম হইল চিকিৎসার ক্ষেত্রে যে এখানে হইল গিয়ারি কষাইখানা আমি আসলে ডাক্তারখানা কই না এটার আমি কষাইখানা কই আর এখানে আমি যাইতেও ডরাই হসপিটালের নাম শুনলে আমার গুর্দায় কাফ লয় যে আমিও যে যাইতাম আল্লাহ জানে আর আইমুনি না কোনো লাখানি মাইডিয়া লাশ ফাটাইয়া দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারও শুকরিয়া আদায় করলে আসলে শেষ হইতো না যে আল্লাহ ও করোনার সময়ও আমরা সকলরে যারাও আমরা এখন পর্যন্ত বাচ্চা আছি একমাত্র আল্লাহ তাআলার অপরিসীম দয়ার কারণে আসলে বাচ্চা আছি এই মহামারীত কত পরিবার যে আসলে আপনজন আড়াইয়া সর্বস্ব আড়া হইছেন কত পরিবারের কলিজার মাঝে আঘাত আইয়া লাগছে শুধুমাত্র এক করোনার কারণে বাংলাদেশও বা এশিয়ানস দেশগুলাত আপনারা যদি দেখেন যে অত মানুষ কিন্তু মারা গেছেন না যতটা মানুষ ইউরোপ কান্ট্রি তো মারা গেছেন বিশেষ কইরা ইউকের কথা আমি কইম ইউকের মানে মৃত্যুর সংখ্যা ভয়াবহ আছিল
অন্যান্য দেশেও আছিল ইউরোপর, বাট লন্ডনও আমরা যতটুকু আকিল জানা মতে যে ভয়াবহ রূপে মানুষের পরিবারগুলা নিঃস্ব হইছে। ইলাখানি মহামারী যেন আল্লাহ তালা আর এই দুনিয়াত না দেন, আমরা দোয়াও করি। আর যারা পরিবারের আপন জনার আইসন আসলে তারাও জানেন এই কষ্টটা, বাট আমরা যতটুকু জানি যে আমি আমার রিলেটিভ সকলের কথা কইব, 2জন মুরব্বী আমার ফ্যামিলির, তো একজন আসলা পুরুষ একজন মহিলা। তো মহিলা যে তাই সুস্থও আসলা, নমাজ উমাজ ফরিয়া তাই জাস্ট বেডও গেছেন, আধা ঘন্টা বাদে তারা ফোন কইরা কর তোমার অমুক লাশ নেওয়াইয়া। এরপরে আরো একজন পুরুষ মানুষ, তাইনোর সর্দি কাশি তাপ আছিল, তো তাই আসলে যাইতা না, তানোর ফ্যামিলির হকলে জোর কইরা ফাটাইছেন যে নিকানো গেলে চিকিৎসা হইব, তুমি সুস্থ হইবা, ইনো গরো তাইকা অত কষ্ট করায়। তো তাইনরে যেদিন হসপিটাল দিলা এর বাদর দিনও ফোন আইছে যেন তাই মারা গেছেন, তোমরা নেও গিয়া। একজন মানুষ আইটা গিয়া অ্যাম্বুলেন্সও উঠছে, এই মানুষটা লাশ হইয়া গরর মাঝে বেকাইছেন, মানে একটা একটু হইলেও সন্দেহজনক। এরা তো যারা মারা গেছেন আমরা জানা মতে এরা আসলে প্রপার যে বেডও আসলা ইলা নাই, এরা আইটা চইল্লা খাইয়া ওলাখানি হসপিটালও গেছেন, এই অবস্থায় আর বেকাইতা পারছেন না। এমনকি তারা যাইবার আগে কিন্তু আমরা কইসলাম যে ও যে যাইরা মনের মাঝে একটা সন্দেহ লাগে আর কোনো তারা ফিরত দিবনি। একবারে আমরা জেলাখানি গেস করছি, ঘটনাগুলোও কিন্তু ওলাখানি হয়েছে, কারণ হাজার হাজার মানুষে তারা মানে ফাটাইছে বাসকত বডিয়া। আসলে আমরা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মাঝে আছি এবং বর্তমানে লন্ডন আর লন্ডন রয়েছে না, খুবই ভয়ঙ্কর একটা দেশে পরিণত হয়েছে, যেখানে মানুষ সকলরে বেনিফিটেড ডিপ্রেসড বানাইলার দৌড়াইতে দৌড়াইতে, যেখানে আজকে চিকিৎসার মাঝে আইছে খুব বড় ধরনের পরিবর্তন। তারা মানে অবহেলা করে, বড় রোগ হইলে মরবার আগে রোগ দইরা কইব তুমি অতদিন বাস পায়। এর বাদে তো আরো কত প্রবলেম আছে, আর এখন তো প্রকাশ্যে তারা আইন পাস করতো স্যার অসুস্থ মানুষরে মারবার লাগে। তো সবে দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমরা সকলরে হেফাজত করেন। আর সব ভালো থাকবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করছেন না, আর আজকের নিউজটা শেয়ার কইরা দিবা। সব ভালো থাকবা, দোয়া রইল আপনারা সবার লাগি। আল্লাহ হাফেজ।